মাহে রমজান এসেছে, আরে পাঁচটি ফরজেরই একটি আদায় হয়েছে। মুমিন রোজার ওয়াসিলায় জীবনের গুনাহ মুছে যায়। এই যে আমরা রোজা রাখছি, আমরা তো ডাইরেক্টলি পাইনি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার নবীকে দিয়েছেন, আমার নবী আমাদেরকে দিয়ে আজ আমরা প্রত্যেক বছরে এই মাহে রমজান মোবারক মাসে রোজা রাখি। কি বলছেন? উপহার আল্লাহ দিয়েছে নবী মোর কবুল করেছে, আরে বান্দাকে সেই বন্ধু রূপে ভালোবেসেছে। নামাজি পড়ো রোজা রাখো ভাগ্য এসেছে। সময়টা বরকত বেশুমার, সময়টা বরকত বেশুমার। গরিব হক আদায় করে শুকর জানাই তার। মুমিন রোজার ওয়াসিলায় জীবনের গুনাহ মুছে যায়। মাহে রমজান এসেছে, আরে পাঁচটি ফরজেরই একটি আদায় হয়েছে। মুমিন রোজার ওয়াসিলায় জীবনের গুনাহ মুছে যায়। জোরে বলুন। এমন দেশে এক ছেলে তার মা জননীকে বলছে, মা আমিও রোজা রাখবো। যে মতো আমরা রোজা রাখি না, তা আমাদের ছেলেরা বলে, বাবা তুমি রোজা রাখছো আমিও রাখবো। মাকে বলে, মা তুমি রোজা রাখছো আমিও রাখবো। এটা একটা ছেলেদেরকে শিক্ষা, তাদেরকে নিষেধ করবেন না। তারা যদি রাখতে চায় তাদের একটা অভ্যাস করাবেন। কারণ যে রাখেনি সেই যদি এখন রোজা রাখে তাকে বিশাল বড় একটা ভার লেগে যায়, যে সারাদিন সিয়াম অবস্থায় কোনো কিছু আপনার আহার করা চলবে না। তাই কোনো ছোট ছেলে যদি বলে তাকে অভ্যাস করাবেন। আপনারা আলিম ওলামার জবান দ্বারাই শুনছেন কখন নামাজ ফরজ কখন রোজা ফরজ। যদি সেই রকম উপযুক্ত হয়ে আসে তাকে নামাজে পড়ার আদেশ করবেন, বলবেন, রোজা রাখারও বলবেন। আর যদি বয়স কম হয় তাকে অভ্যাস করাবেন। তাই কি বলছেন? এমন দেশের একটি ছেলে সে যে মায়ের গলা ধরে বলে, মাগো তোমরা রোজা রাখো আমি কেন রাখব না। কালকে আমি রোজা রাখবো বারণ করো না। রোজা রাখলো সেই ছেলে, রোজা রাখলো সেই ছেলে। হঠাৎ বিকালে মাথা ঘুরে পড়ে গেল যে, ছেলেটি তখন মারা যায়। আর তো নেই কোনো উপায়। মাহে রমজান এসেছে, আরে পাঁচটি ফরজেরই একটি আদায় হয়েছে। মুমিন রোজার ওয়াসিলা